আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে এখানে ডাইনামোর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কোড ব্লক এবং ডাটা টাইপস নিয়ে কথা বলবো। হ্যাঁ, লাস্ট ক্লাসে এই বাদিকে যে লাইব্রেরি সেকশনটা ছিল, লাইব্রেরি সেকশনের মেইন যে ডাইনামোর যে লাইব্রেরি পার্ট এবং নিচের যে আমার এক্সট্রা প্যাকেজেস, ওইটার বিষয় নিয়ে কথা বলা হয়েছিল, প্যাকেজগুলো আমি কিভাবে পাবো, আর হচ্ছে উপরে যে লাইব্রেরি সেকশনে যে প্রত্যেকটা ক্যাটাগরি সেকশনে যে কোথায় কোন নোট গুলা ইউজ হচ্ছে, ওটার বেসিক একটা ধারণা আমরা পেয়েছিলাম লাস্ট লাস্ট ক্লাসে। আচ্ছা, এখানে কোড ব্লক আসলে জিনিসটা কি? হ্যাঁ, কোড ব্লক আর হচ্ছে ডেটা টাইপস। সো এখানে যদি আমি রাফলি সে কোন একটা নোড, ফার্স্ট অফ অল আমি নোডের মধ্যে যদি যাই, একটা নোড যদি ওপেন করি, এখানে পয়েন্ট রাইট বাটন ক্লিক করলাম, এখানে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস একটা পয়েন্ট আমি এখানে ক্রিয়েট করলাম। সে আমি পয়েন্ট জাস্ট নোডের মধ্যে আসলে কোন জিনিসটার মানেটা কি, উপরে এই নোডের পুরা এই ইন্টারফেসে যখন নোডের যে আইকনটা বক্সে যখন আসে এখানে, তো এখানে উপরের দিকে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস লেখা আছে। এখানে বেসিক্যালি একটা নামটা লেখা থাকে। পুরা রেক্টেঙ্গুলার শেপটাকে, এটাকে বলা হয়েছে নোড বডি। আর এক একটা যে উপরে যে এখানে এক একটা ইনফরমেশন এখানে অ্যাড করতে হয়, এক্স ওয়াই জেড, এটা নোড অনুযায়ী বিভিন্ন টাইপের ইনফরমেশন এখানে, এগুলাকে বলা হচ্ছে পোর্ট। হ্যাঁ, এটাকে কানেকশন করতে ইন, ডাটাটা ইন হচ্ছে এক্স এর দিকে, এবং এটা ট্রান্সফার হচ্ছে পয়েন্ট দিয়ে, ট্রান্সফারটা হচ্ছে। হ্যাঁ, সো এরপরে নিচে এটার উপর কার্সারটা যদি রাখি, এখানের উপর রাখলে পরে এটার যে ডেসক্রিপশন, হ্যাঁ, এটার ডেসক্রিপশনটা তখন আমরা দেখতে পাই যে এটা সে ডেসক্রিপশনটাকে, এটার মানেটা আসলে কি বোঝাচ্ছে। এটার পয়েন্টটা এখানে ডিরেক্টলি প্লেস হচ্ছে এই গ্রাফ পেপারের উপর, এবং এটার একটা তিনটা এক্সিস বোঝাচ্ছে। এই এটার মিনিং হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, এটার তিনটা এক্সিসের মিনিং বোঝাচ্ছে। এবং এটার কার্সারটা নিয়ে রেখে যদি আমি এটার উপর টাচ করি, এখানে ক্লিক করব না, হ্যাঁ, জাস্ট কার্সারটা রাখলাম, রেখে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে যে এখানে ডাবল, এবং ডিফল্ট ভ্যালু হিসেবে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে 0। এরপর এটাকে আমি পয়েন্টের উপর রাখলাম, পয়েন্টের উপর দেখাচ্ছে এটা পয়েন্ট। তারপর কার্সারটা রেখে যদি এখানে দেখি নো রিপ্লে অ্যাপ্লিকেশন গাইড উইল বি অ্যাডেড, এটাকে বলছে লেসিং। হ্যাঁ, এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে দেখা যায় লেসিং। লেসিং এর আবার অনেকগুলো ভাগ আছে, এটা শর্টেস্ট আছে, লংগেস্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে। লেসিং এর বিষয়টা পরে আসতেছি, এটা লেসিং পরে বলবো, লেসিংটা কিভাবে কাজ করে। তো নর্মালি কোনটার কি নাম, এটা আমি তখন এখান থেকেই ফাইন্ড আউট করতে পারতেছি। এবং প্রত্যেকটা জায়গায় এখানে বেসিক্যালি সাব অপশন আছে, প্রত্যেকটা যে অ্যারো মার্ক দেওয়া আছে এখানে। তো অ্যারো মার্ক দেওয়া মানে হচ্ছে এটাতে ক্লিক করলে পরে এখানে যে লিস্ট অনুসারে ডাটাগুলো পাস হয়, এই ডাটাগুলাকে আবার এডিট করা যায়। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে লেভেল লিস্ট। লিস্টটাকে লেভেল ওয়াইজ এটা এডিট করা আর কি। হ্যাঁ, এটা যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবো এইগুলাকে কিভাবে, ডাটাগুলাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে হয়, এডিট করতে হয় লেভেলের মাধ্যমে। ওকে, সো এরপরে আসতেছে হচ্ছে গিয়ে এখানে কার্সারটা এখানে ক্লিক করলাম, এখানে যদি টাচ করি নিচের দিকে আমাকে একটা বক্সের মতো ইনফরমেশন দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি পিন, এখানে পিন যে সিম্বলটা আছে এটাতে উপরে যদি ক্লিক করি, তখন দেখবো কি ওই ইনফরমেশনের যে বক্সটা ওটা এখানে ফিক্সড হয়ে যায়। আবার যদি পিনটাকে উঠাই দিই তখন এটা অটোমেটিক ভাবে হাইড হয়ে যাবে। হ্যাঁ, এবং সাপোজ এখানে ইনফরমেশনটা আসলে কি দেয়, সাপোজ আমি যদি এই জায়গার মধ্যে একটা নাম্বার অ্যাড করব। হ্যাঁ, সো নাম্বার না, একটা ইনফরমেশন অ্যাড করব। সো আমি এটার উপর ডাবল ক্লিক করলে এখানে দেখেন যে একটা কোড ব্লক নামে একটা নোড চলে আসে। হ্যাঁ, বেসিক্যালি এই কোড ব্লক নোডটা এখানে ডাবল ক্লিক করলেও আসে। আবার আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে লিখি যে কোড ব্লক, হ্যাঁ, তো এখানে লিখলো সেম নোটটাও এখানে পাবো, এখান থেকে পাবো। আবার এখান থেকে বাদিকে লাইব্রেরি সেকশনের মধ্যে এখানে হোপফুলি এটা পাবো হচ্ছে যে ইনপুট, টাইম স্প্যান, লোকেশন, বেসিক, স্ট্রিং, ওকে, রিস্ক ম্যানেজমেন্ট, স্ক্রিপ্ট, এডিটর। আমরা এখানে সার্চ এভাবে না করে আমি আরেকটা ওয়েতে সার্চ করতে পারি। এখানে যদি কোড ব্লক লিখি,
কোড ব্লক। হ্যাঁ, কোড ব্লক লিখলে এটা আসলে এই কোড ব্লকটা একই জিনিস, একই নোট, কার আন্ডারে, এডিটরের আন্ডারে। এটা কোথায় পাবো? স্ক্রিপ্টে। তো আমি এডিটরের মধ্যে সরাসরি ক্লিক করি, এটা এক্স্যাক্টলি আমাকে লোকেশনটা দেখাই দিবে যে আসলে এটা কোথায় এটা প্লেস হয়ে আছে। ওকে, এটা স্ক্রিপ্টের আন্ডারে এডিটরের মধ্যে কোড ব্লকটা পাবো। তো এই কোড ব্লকটা কোত্থেকে আনতেছি, তখন এটা আমরা ফাইন্ড আউট করতে পারতেছি। তখন এখানে এসে আমাকে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের ইনফরমেশন অ্যাড করতে হয়। ইনফরমেশন গুলোকে বলে আছে ডেটা। ডেটা আসলে অনেক ধরনের হয়ে থাকে, তো এটা পরে আসতেছি। এটা ডিলিট করলাম। সে আমি যদি এখানে একটা কিছু লিখি, যে সাপোজ এখানে লিখলাম যে ডায়নামো। ওকে, বাইরেটা ক্লিক করলাম। সো এখানে আমি এই দুইটা অ্যাপোস্ট্রফিস দিয়ে রাখি। ওকে, এটার মিনিংটা পরে বলতেছি, এটার মানেটা কি। সাপোজ এটাকে যদি আমি এখানে এক্স এ কানেক্ট করলাম। ওকে, তো এক্স এ কানেক্ট করার পর এখানে আসলে আমাকে আহ, কোনো ইনফরমেশন পাস হচ্ছে না, এরকম একটা প্রিভিউ দেখাচ্ছে যে এখানে নাল, মানে হচ্ছে কোনো ইনফরমেশন এটা দিয়ে পাস হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে, এবং আমাকে হচ্ছে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে এই হলুদ আকারে কার্সারটা রেখে এখন সাপোজ আমি যদি এটাকে ম্যানুয়াল রান ফ্লাই আবার কানেক্ট করলাম, আর এটাতে কানেক্ট করে দিই, এটাতে কানেক্ট করে রান অ্যাপ্লাই করি, তখন এখানে খেয়াল করেন কার্সারটা এর উপর যদি রাখি তখন আমাকে কিছু ইনফরমেশন দেয় যে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস এক্সপেক্টস আর্গুমেন্ট টাইপস ডাবল ডাবল ডাবল, মানে ডাবল এর মানেটা কি, বাট ওয়াজ কল্ড উইথ ডাবল স্ট্রিং ডাবল। ওকে, তো বেসিক্যালি এখানে সাধারণত যেই ইনফরমেশনটা পাস হবে সে আমাকে বলেই দিছে যে এটা হচ্ছে ডাবল থাকতে হবে। ডাবলের মানে হচ্ছে র্যাবিটের ভাষায়, এটা শুধু র্যাবিট না, ডায়নামোতে প্রোগ্রামিং এর ভাষায় ডাবলের একটা মিনিং আছে। ডাবল মানে হচ্ছে নাম্বারের মধ্যে যেই ডিজিটের দশমিকের পরে যে ডিজিটটা থাকে ওটাকে বলেছে ডাবল। হ্যাঁ, আমার নাম্বারটা যদি সাপোজ আমি যদি ডাবল ক্লিক করি, এখানে লিখি যে সাপোজ 22, আমি এখানে 22 নাম্বারটা লিখলাম। নাম্বারের অনেক অনেক অনেকগুলো ধরন আছে। আমি চলে আসছি ডাটা টাইপসে। এই যে ডাটাগুলো কিভাবে রিড করতেছে এটা একটু খেয়াল করি। তো এখানে 22 আছে, এটা হচ্ছে বেসিক্যালি নাম্বার ইন্টিজার হিসেবে এটা ডিফাইন করা হয়, ইন্টিজার। এখন আমি যদি এটাকে 22 পয়েন্ট সামথিং কিছু নাম্বার লিখলাম, সো এইটা হচ্ছে ইন্টিজার থেকে নাম্বার ডাবল নাম্বারে কনভার্ট হয়ে গেছে, এটাকে বলেছে ডাবল টাইপ। এটার ডাটা টাইপটা হচ্ছে ডাবল। আবার যখন নাম্বার শুধু নাম্বার হবে, তখন এটা হচ্ছে ইন্টিজার হবে। ইন্টিজার মানে সিঙ্গেল একটা নাম্বারকে বোঝায়। হ্যাঁ, সিঙ্গেল একটা এটার দশমিকের অংশ এখানে থাকবে না। সো এটাকে যদি আমি এর সাথে কানেক্ট করি, এখানে খেয়াল করেন, আমি রান দেই, খেয়াল করেন যে এটা বেসিক্যালি এই ডাটাটা ইনফরমেশনটা পাস হচ্ছে, এবং এটা পয়েন্টের আমার ইনফরমেশনটা এটার সাথে দেখাচ্ছে কি পয়েন্টের ইনফরমেশন দেখাচ্ছে, এবং এটার আমি যেহেতু হচ্ছে ওয়াই ডিরেকশনে এটাকে কানেক্ট কানেক্ট করা হয়েছে, তো এখানে এক্স এর মান 0 তো হবেই, এক্স এর সাথে কোনো ইনফরমেশন এখানে অ্যাড করা হয় নাই। যেহেতু ওয়াই এর সাথে কানেক্ট করা হয়েছে, ওয়াই এর মানটা দেখাচ্ছে হচ্ছে 22। 22 জেড এও কোনো কিছু কানেক্ট করা হয় নাই, সো জেড এর মানটাও এখানে দেখাচ্ছে 0। সো এবং এটার সাথে সাথে যখনই আমি পয়েন্টকে একটা নাম্বার এখানে সেট করে দিলাম, তখন খেয়াল করেন গ্রাফ পেপারের মধ্যে, ডায়নামো স্ক্রিনের মধ্যে এই পয়েন্টটা ওয়াই ডিরেকশন অনুযায়ী 22 22টা মানে 22 নাম্বার ঘরে এসে এটা প্লেস হয়েছে। হ্যাঁ, তো 22 নাম্বার ঘর আসলে কোনটা? বেসিক্যালি এখানে আহ, এখানে যদি আমি ঘর কাউন্ট করি, এখানে বেসিক্যালি 1 2 3 4 5, আহ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 5টা, তারপরে এখানে 5টা 10টা, হ্যাঁ, তারপরে আমার হচ্ছে 15টা, এখানে 20টা, তারপরে বাকি দুইটা ঘর হচ্ছে টোটাল 22টা ঘর এখানে কমপ্লিট করে 22 পর্যন্ত এসে পৌঁছাইছে। হ্যাঁ, তো নর্মালি এখানে আমি আবার প্রিভিউটা অফ করি। তো নর্মালি যখন নাম্বারটা লিখবো তখন এটা পাস হবে। আবার যদি এখানে ডাবল যদি লিখেন, এটা ইন্টিজারও ইনফরমেশনটা পাস হয়। আবার আমি যদি এখানে 0.5 দিই, 0.5 বা 0.5 দিলাম,
তো এখন খেয়াল করেন যে 22.5 পোর্শনেও এটা এখানে ওই পোর্শনে যেও এই পয়েন্টটা আছে প্লেস হয়ে গেছে। এখানে খেয়াল করেন যে ঠিক ঘরের মাঝখান বরাবর পয়েন্ট এসে প্লেস হয়ে গেছে যেহেতু 22.5। ওকে। আর হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশনটা আছে কোড ব্লকের মধ্যে যে আমি নামটা লিখলাম ডায়নামো, এটা কেন পাস হচ্ছে না? কারণ হচ্ছে এখানে আমার ডাবলটা লেখা, এই জন্য হচ্ছে এটা পাস হচ্ছে না। আমাকে অবশ্যই ডাবল পাস করতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গিয়ে এই কোড ব্লকের মধ্যে আমি যদি সাপোজ এই ডাবল ক্লিক করলাম এখানে একটা ওয়ার্ড লিখি এ। ওকে, সো আমি এখানে ওয়ার্ডটা লিখলাম। এটা যখন এখানে লিখলাম, এটা লেখার সাথে সাথে সে হচ্ছে গিয়ে এটা কোড হিসেবে এখানে ডিফাইন করে নেয়। এটা লেখার সাথে সাথে হচ্ছে পাশে একটা অবশ্যই এই এটাকে হোপফুলি সেমিকোলন টাইপের কিছু একটা বলে। এটার মানে হচ্ছে গিয়ে এ বোঝাচ্ছে, এর মানে হচ্ছে গিয়ে এখানে কোনো ইনফরমেশন এটাতে পাস হবে। হ্যাঁ, আমি যখনই কোনো ওয়ার্ড সাপোজ এখানে লিখলাম যে সে ডেটা দিয়ে বাইরে এটা ক্লিক করলাম, তখনই এটা বুঝবে কোড ব্লকের মধ্যে এরকম সরাসরি যদি কোনো কিছু ওয়ার্ড লিখি, ওয়ার্ড হিসেবে লিখি, তখন এটা একটা ডাটা পাস হবে, এরকম একটা কিছু একটা ইনফরমেশন বুঝাবে। এটা একটা হেডলাইন, এটা পোর্ট হিসেবে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, এটা পোর্ট হিসেবে অ্যাড হয়ে যায়, একটা ডাটা এখান থেকে পাস হবে, এরকম একটা বুঝায়। এখন এটার মধ্যে যদি আমি সাপোজ একটা অ্যাপোস্ট্রোপিএস দিয়ে দিই, দুইটা অ্যাপোস্ট্রোপিএস, দুই পাশে দুইটা অবশ্যই দিতে হবে, এবং এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটা একটা মিনিং দাঁড়িয়েছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটাকে বলে হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং, স্ট্রিং হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায়, প্রোগ্রামিং যারা প্রোগ্রামার সাধারণত স্ট্রিংটা এটা কমন ল্যাঙ্গুয়েজ। স্ট্রিং, ডাবল, ফ্লোটিং। হ্যাঁ, ডাবল, এটা যেমন এখানে ডাবল হিসেবে বলা হয়, আবার ডাবল হিসেবে বলে অনেকে, আবার বলে হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার হিসেবে এটা আইডেন্টিফাই করা হয়। তো ডাটা এখানে যে এইভাবে লিখলাম, হ্যাঁ, এখানে এটা 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 তখন হচ্ছে কি স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। যখনই কোনো ডাটার দুই পাশে হচ্ছে ওয়ার্ডের দুই পাশে এটা ওয়ার্ড হইতে পারে, এটা নাম্বারও হইতে পারে। আমি যদি এটাকে এক্স লিখি বা একটা নাম্বার অ্যাড করি, আমি যদি এটাকে নাম্বার অ্যাড করলাম, তো এটা কিন্তু নাম্বার হিসেবে ডিফাইন হবে না, এটা স্ট্রিং হবে। স্ট্রিং তখনই হবে যেটা দুই পাশে হচ্ছে অ্যাপোস্ট্রোফি থাকবে। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং আবার আলাদাভাবেও আমি একটা নোড আছে স্ট্রিং এর। আমি এটা রাইট বাটন ক্লিক করে যদি str স্ট্রিং লিখি, স্ট্রিং এর আলাদা একটা নোড আছে। তখন আবার এখানে সরাসরি এটা এই দুই পাশে এই অ্যাপোস্ট্রোফি লেখা লাগে না। যদি কোড ব্লকের মধ্যে স্ট্রিং হিসেবে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, তখন হচ্ছে গিয়ে আমার এখানে দুই পাশে অ্যাপোস্ট্রোফি লিখে দিয়ে সেমিকোলনটা এখানে দেওয়া লাগে। আর যদি স্ট্রিং, সরাসরি স্ট্রিং নোডের মধ্যে যদি কিছু লিখতে চাই, তখন এই ইনফরমেশনটা আমার দেওয়া লাগে না। হ্যাঁ, হ্যাঁ, এখানে দিলে পরে এখানে দেখেন যে অটোমেটিক ভাবে এই স্ট্রিং এর একটা ইনফরমেশন আমি রান দিই, এটা একটা ইনফরমেশন এখানে যখনই এই কোড ব্লকটা কাজ করবে, যখনই কোনো নোড অ্যাক্টিভ ভাবে কাজ করবে, তখন কিন্তু এটা টাচ টাচ করলে পরে এই ইনফরমেশনটা এই নিচের অ্যান্সার বক্সের মধ্যে এটা চলে আসবে। আর যখনই কোনো কিছু যদি আমি এখানে সাপোজ এই সেমিকোলনটা না দিলাম, হ্যাঁ, এখানে খেয়াল করে আমি যদি রান দেই বা এটা দিলাম, আমি যদি রান অ্যাপ্লাই করি, অটোমেটিক ভাবে এখানে খেয়াল করে যে ওয়ার্নিং মেসেজ দেয়। এটা রেড মার্কের একটা কমেন্ট, একটা মার্কিং চলে আসে। তার মানে এটা বুঝবো যে এটা রং, আমাকে সে কমপ্লিট ভাবে এই ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ফ্লোটিং নাম্বার। স্ট্রিং, স্ট্রিংটা আসলে কি, তারপরে স্ট্রিং না হলে নাম্বারটা কখন হয়, নাম্বারের মধ্যে আবার ইন্টিজার কখন হচ্ছে, ফ্লোটিং নাম্বার অথবা ডাবল নাম্বারটা কখন হচ্ছে, তারপরে কোড ব্লকের মধ্যে আমি স্ট্রিংটা কিভাবে লিখবো, কোড ব্লকের নাম্বারটা কিভাবে লিখবো, হ্যাঁ, স্ট্রিং নোডের মধ্যে আমি এখানে ইনফরমেশনটা অ্যাড করবো কিভাবে, সেটার মানেটা এখানে বুঝাচ্ছে ওরকম ভাবে। এই কোড ব্লকটা যদি আমি সাপোজ এই স্ট্রিংটা অন্য কোনো জায়গায় যদি পাস করতে চাই, তো সেক্ষেত্রে আমি সাপোজ সে এখানে স্ট্রিং এর কয়েকটা নোড নোড আছে। যেমন আমি যদি উপরে যে ডায়নামোর যে লাইব্রেরিটা আছে ওর নিচে লাস্টের দিকে যদি স্ট্রিং সেকশন যেটা আছে এখানে
তারপর ইন্সপেক্ট সেকশনে আসি। আমি যদি এখানে কন্টেইন মানে স্ট্রিংটা কন্টেইন করতেছে, এই যে স্ট্রিংটা যে কন্টেইন করতেছে ওটার একটা ইনফরমেশন আমি এখানে পাস করব, যে এটা আসলে এটা কন্টেইন করতেছে কিনা, মানে এটা আসলে ইনফরমেশন আছে কিনা। সাপোজ এটাকে যদি কানেক্ট করি, স্ট্রিং স্ট্রিং এর সাথে কানেক্ট হলো, দেন সার্চ ফর, আসলে কি সার্চ করবে। হ্যাঁ, আমি এখানে কোড ব্লকের মধ্যে স্ট্রিং এর নামটা লিখলাম সে ডি, ডি আবার অবশ্যই স্ট্রিং হিসেবে ডিফাইন করতে হবে। সো এখানে যদি সার্চ ফর ডি দেই, দিয়ে ইগনোর কেস মানে আপার কেস হবে নাকি এখানে লোয়ার কেস হবে। হ্যাঁ, এটা আসলে আমি যদি অনেক সময় দেখা যায় কি এই এই স্ট্রিং এর যেই ডাটার যে টাইপটা আছে এক্স্যাক্টলি হুবহু হইতে হয়, অনেক সময় এটা পারমিশন চায়, অনেক সময় পারমিশন চায় না। আমি যদি সাপোজ এখানে ইগনোর কেস, এখানে দেখাচ্ছি কি বুলিয়ান, বুলিয়ানের মানে হচ্ছে আমাকে ট্রু অথবা ফলস এর একটা নোট কানেক্ট করতে হবে। সো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করলে এই বুলিয়ানটাকে নোটটাকে অ্যাক্টিভ করলাম, আনার পরে এখানে দুইটা লেখা আছে ট্রু আর ফলস। আমি যদি এই ইগনোর কেস মানে কেসটা ইগনোর করতে বলতেছে, যদি ট্রু দেই, হ্যাঁ এই কেসটা ইগনোর করতে বলতেছে, তার মানে যদি আমি ট্রু দেই তার মানে আমি ইগনোর করব। সো এটাকে ট্রু দেই, এটাকে আমি রান অ্যাপ্লাই করলাম। এখানে খেয়াল করেন যে এই স্ট্রিং কন্টেইনটা ট্রু বলতেছে, যে এই স্ট্রিংটা এই ডিটা এখানে আছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ফলস লিখলাম, ফলস দিয়ে যদি রান অ্যাপ্লাই করি, তখনও দেখতেছে যে এখানে এটা ডি এর মানটা আছে। এখন আমি যদি সাপোজ এখানে দেই যে সে এফ বা এ অথবা সি দিলাম, সি দিয়ে যদি এখানে রান অ্যাপ্লাই করি, তখন এই খেয়াল করেন এখানে অটোমেটিক ভাবে অ্যান্সার চলে আসছে ফলস, কারণ এটার মধ্যে কোনো সি নামের কোনো ওয়ার্ড এখানে নাই। তো এটাই হচ্ছে ডাটাটা কিভাবে এটার মধ্যে থেকে ট্রান্সফারটা হচ্ছে, এটা আর কি স্ট্রিং এর মানে প্রসেসটা দেখলাম। হ্যাঁ, মানে স্ট্রিংটা আসলে কিভাবে কাজ করে। তো বুঝার বিষয় হচ্ছে গিয়ে এখানে কোড ব্লকের মধ্যে আসলে কোড ব্লকে আরো অনেক বিষয় আছে। কোড ব্লকে কিভাবে আমরা লিখবো এটা স্টেপ বাই স্টেপ যখন কাজ করব তখন ওটার প্রসেস গুলো নিয়ে কথা বলবো। তো এটার ডেটা কোড ব্লকের পরে কথা বললাম হচ্ছে ডেটা টাইপ, ডেটাগুলো আসলে কিভাবে এখানে আমি ইউজ করতেছি, নাম্বারটা কখন লিখতে হচ্ছে, তারপরে এখানে আমার ফ্লোটিং নাম্বারটা, তো ইন্টিজার কখন লিখতে হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে আমার স্ট্রিংটা কখন কিভাবে এখানে কোড ব্লকের মধ্যে আসতেছে, ওটার আসলে প্রসেস গুলা দেখলাম। ওকে, সো দেখা হবে কোনো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।